ভাইসা ও ভাইসা ও মুন্ডা কিতা করবো অত মনোযোগ দিয়া পড়ালেখা করাম রে ভাই পত্রিকা খবর হল দেখলাম নানান ভাই নানান ধরনের সমস্যা চলে অপকর্ম চলে দুর্নীতি চলে এখন আমি তো আইসলাম তোমার কাছে একটা বুঝতে ভালো লাগে তোর তো হারাটা জীবনও বুঝে রবা হারা জীবনও আমার কাছে তোর বুঝ দেওয়া লাগে নেওয়া চলিয়া লাগে খালি একটা বুঝো তুই আমার কাছে নেস না কোন বুঝ তোর শরীরটারে যে সিস্টেম করিয়া দিয়ে একটু সময় রাখা লাগবো এটা মাংস মেদ ও বুঝটা খালি তুই আমার কাছে নেস না আর নাইলে অকল বুঝো তোর আমার কাছে নেওয়া লাগে বাজারও যাইতে কয় টাকা খরচ করতে কিতা কিনতে না কিনতে অকল বুঝ তুই আমার কাছে নেওয়া লাগে তাই যে যাইতে না বাবু যাইতে ই বুঝো আমার কাছে নেওয়া লাগে খালি স্বাস্থ্যটা বানাই তুই তোর বুঝি যাই হোক কিতা স্বাস্থ্য বানাইলাম এখন কম খাইলেও ওটা কম খাস না তুই গরু বাই বলাই খা এখন আমি কিতা করতাম না খাওয়া দাওয়া করেছে ভাই খাওয়া দাওয়ার লগে স্বাস্থ্যের কোনো বিষয় না তবে শারীরিক ব্যায়াম করতে হবে বেশি বেশি করে বুঝছো খালি তোমার যার উঠে খাইও আর মানে ব্যায়াম করতে হবে স্বাস্থ্য রক্ষা করার লাগে ঠিক আছে যাই হোক ও কিতা হোক কিতা বিষয় এখন আমরা কলেজে তো একটা অনুষ্ঠান চলে বার্ষিক অনুষ্ঠান যেন হয় এই তো প্রত্যেক বছর তা অনুষ্ঠান যখন আমি সাহস করি বক্তৃতার নাম দিলাইছি বাপরে বাপ বক্তৃতার নাম দিলাইছো সেদিন বক্তৃতা দিলাইছো আমার গলা বড় নাই নি আমি উঁচু গলা তার বড় এলার বলে বক্তৃতা সুন্দর হয় ই কথা কান তোরে শেষ হয়েছে যুক্তির কথা গলা বড় হইলে যদি বক্তৃতা সুন্দর হয় তে তুই ই জগৎ সংসারে একমাত্র যে তোর কিতা কইতার নাম গরু আম্বা ওই ডাক দিলে হৌ দিন তুই কেউ দাদা তো গরু হয়ে গেলে সবচেয়ে বড় বক্তা ইটা আনা বক্তব্য দিতে হইলে তোমার বিষয়বস্তু সম্বন্ধে ধারণা থাকতে হইব এবং তুমি সুবাসী হইতে হইব অর্থাৎ সুন্দর কইরা বাসারে ব্যবহার করা তোমার ধারণা থাকতে হইব তুই তুমি একদম বালা বক্তব্য দিতে পারবা আর দাও বক্তব্য দিতে তুই বালা কথা বিষয় কিতা কোন বিষয়ের উপরে তুই বক্তব্য দিতে বিষয় রাজনীতির বিষয় দুর্নীতির বিষয় আর ও দুর্নীতির বিপক্ষে কিভাবে দুর্নীতির কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা যায় ও বিষয়ের উপরে ও বিষয়ের উপরে এটা তার কোনো সমস্যা নাই ওই এক মিনিট বাইরে গলাটা সাসা খুলজারু ও খুলজারুন ও একটু আইও সাইন ওই দেখ তোর বাবির দেহাটা বলে সেট হয়ে উঠে গরম তেলও জ্বালা কই মাছ দিলে সেট করে বলা তোর বাবির ডাক দিলে সেট হয়ে উঠে কি কইছে খালি টাকা কি করব কানে কতল বাদে বাদে কিটা ভাই ইলা হাত মাত্রা গলার ভিতরে কিটা গারো নিয়ে গোটা ভাই গেরগিরি করে খালি দেখা হো কিটা কইছে গলাটা সাসা তোর একটা চা আমারে খাওয়া আজকে দিন তো খালি চা ডেগি গো চুলা থেকে তুইতাম পারি না তুই দেখি তাহলে আমার মুখে না তোরা কই একবার আমি টাই জানেন দেখাই বলন না তো চুপ থাকো যাই হোক চা দাও আমারে যেটা তোরা বাইও কইলাম বক্তব্য দেওয়ার আগে তুমি প্রথমে কিতা করবা স্টেজে তুমি উঠবা নিজের সুন্দর করে রেডি করবা মাইকের সামনে যাইবা গ্যাফলেও কইবা উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি এবং দূর থেকে আগত মায়ার ভাই এবং বোনেরা সবাইকে সালাম আদাব এবং নমস্কার বা সাদর সম্ভাষণ অতি হইতে হবে এটা কি তাই কি আরে বক্তব্যই কিনলাম পয়লা কিলা শুরু করতো কিলা শেষ করতো বক্তব্য কেন এইটা কি তার লাগি কিতা হতাই বলু ভাই কলেজে তো অনুষ্ঠান ও আমি বক্তব্য নাম দিছিলাম বক্তব্য নাম দিছো এগু তুমি বক্তব্য তুমি দিতাই তোমার ভাইয়ের কাছ থেকে কি তাই বাইরে গেছি ইকরাম আমি সাহস করে নাম তো লাইতে দিলে আমি পারি না তোর দিছি না তো বক্তব্য ও বাইরে গেছি তোমার ভাই কিতা কোনো গানোর বড় বক্তব্য না কিতা হ্যাঁ বক্তব্য দিতা যারা বক্তব্য দেয় বক্তা হল আছেন বড় বড় কত বক্তা হল আছে ও যে ইউটিউব ওটা কিতা কিতি আছে সোশ্যাল ইয়র মাঝে আছে কোথা থেকে দেখি দেখি তুমি ইকটা তোমার বাইরে কোনোদিন শুনছিলাই কোনো গান ও বাজারেও বাইরে ভাবছে বেশি টান গেছে কি ইকটা তুমি বেশি ভাব বুঝছো আমি বাজারেও ভাইয়া না বক্তব্য দিলেও আমার ধারণা আছে আমার জ্ঞান আছে দলে তোমার কিতা ধারণা আছে না কেন আর কেউ জানো কার না জানো আমি জানি শুনো এর মাক তুমি শুনিও না যারা বক্তব্য দেয় বড় বড় বক্তা হল আছেন তারার কাছ থেকে শুনো একটা কথা আছে না দেখ দেখা শিখা হেরার কাছ থেকে শিখবা এর কাছ থেকে কিন্তু উইতাই না এরে যাও সাই তুমি সাদা দাও যা দৌড় দেও দৌড়িয়াকে তুমি সাদা দাও আমার বাইরে আমি কেরাম তুমি দেখি তা বুঝবা তোমার বাইরে কাইলে কি কইছে আমার তো দেও আমি তো তার বালাই কইরা আমি তো বাদ কিচ্ছু কইরা তুমি আর কিতাই কইবা তুমি মেট্রিক ফেল আমি একটা জিনিস বুঝি না তুমি খালি কথা খালি আমার মেট্রিক ফেল বলে তুমি কোরআন থেকে পাস করে আইছো হে কোরআনের এমবিবিএস পাস করে আইছো তুমি ইয়া মা বউ দেখো সুজে এক সাবজেক্ট তোর বাবি ফেল করে অত বড় বড় মাথা তোর বিচর করে না তোর বাবি রে আমি ভাই তুমি কইছান কথা এখানে দেন খালি আমার লগে বেজার করে তখন খেটখেটি কর তুমি যদি আমার সহ্য করতে পারো না আমি আমার বাপের বাড়ি পাঠাই দিই বাবি মেট্রিক ফেল কি তুইছি আবার কত হইছে তোর বাবি তোর মানুষের মাস্টার নি নাইবে দেখ মাস্টার নি দেখ মাস্টার নি খাম হইলো দেখ মাস্টার তুমি কি দেখ মাস্টার করে লাগি আমার উগর আনছো না কিতা হ্যাঁ আমার মা বাপে কি দাও তার লাগি তোমার কাছে বিয়া দিছই গুরি ফিরি মাস্টার তো মাস্টার তুমি দেখ মাস্টার যাও সাদা দেখি আমার ভুল হয়েছে আমি তোমার কামন মানুষ নাই বুঝছো নি আমার আর যে সময় ফ্রি থাকবো আমার যে সময় মনে চাইবো আমি ওই সময় চা বানাই দিই আর হুরু ভাই এর না শুনিও না তুমি বালা কোনো বক্তা তুকাও তুকে হগুর ভাষা নিকো তো ফাঁস হইতে পারবা এর এমন ইও শুনিও না খালি পুটি দিকবা আল্লাহ কোন জামানা আইলো মাবুদ নিজের আপন বউ বেটা ভাই খামিন করে বিয়ে করলাম ও বউর কাছে আমার কোনো দাম নাই আমার কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই মান নাই সিস ভাই সাহেব
বাইবে যে বক্তৃতা দেয় ইটা বক্তৃতা যদি চালানি যাইতো তে তো তাদের লাগলাম না তোর বাইবে তুই তা বক্তব্য দে না এটা বাখান দে এটা বাখান যদি তুই বড়া মসজিদ দেস বুঝছস নি এই অনুষ্ঠানের সভাপতি তোরা মারতে মারতে আরো ভুলাইলি বলে ভাই বাদ দে আমি তোরই কেরাম তোর বাপের কথা তুই খানো নিস না আমি ওরে তোকে ভালো বক্তব্য দিতাম কলেজ বুঝছেন আমি যখন তোরা খুঁজলাম ফইলেও গিয়া কিতা করবে ফইলেও গিয়া তুই উঠবে স্টেজের মাঝে উঠিয়া ফইলেও তুমি সুন্দর কইরা ভদ্র নম্রভাবে তুমি ওই যখন সুবাসী হইতেইবা মানে তোমার বাসা মুখের বাসা থাকতেইব সুন্দর উঠিয়া ফয়লা তুমি উঠিয়া কইবা উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং দূর থেকে আগত আমার প্রাণের ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম আদাব এবং প্রাণ ডালা অভিনন্দন আমি বলতে চাই ভাইরা আমার এই যে আমাদের দেশে দুর্নীতি যেভাবে নারকেল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আকাশ ছুটছে সেখান থেকে আমরা কিভাবে নিজেদের মুক্ত করব সেই বিষয় নিয়ে আমি আজকে বক্তব্য দেব ওলাখান তুই শুরু করতে পারবে না নি ভাই সাহেব বক্তব্য দিলে সিলাই লাগবো নি হাউকাই লাগবো নি আর নাইকুল গাছ ইটা কিতা হো নাইকুল গাছ কিতা গাছ আকাশ চুয়া তাই ফারতাম না এইটা না না বক্তব্য দিতে গেলে সিলাইনি লাগে না হাউকানি লাগে না এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না তবে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা বাংলাদেশের রাজনীতির বাজারও তুমি যত বেশি সিলাইবা হাউকাইবা অপোজিশনরে গালাগালাজ করবা যত বেশি ছুটো করবা তত বেশি তোমার বক্তব্য কিন্তু বাইরে লইব মাঝে মাঝে হাউক মারবে এমন হাউক মারবে আস্তে স্টেজ গরম হয়ে যেত হাফতো তখন তোরে কইব যাত্রেল বক্তা যাই হোক এখন আমি যে তোরই খাইলাম পয়লা শুরু হা নব পরে মাথানি খাইব উপস্থিত উপস্থিত সম্মানিত দর্শক বিন্দু খালি দর্শক না তোমার এখানে সভাপতি আছো বিশেষ অতিথি প্রধান অতিথি তারারে পয়লা তুমি একটা মানে একটা সম্মান জানাও এরপরে দর্শকরে তুমি শুভেচ্ছা জানাও তারপরে তোমার মূল বক্তব্য তুমি শুরু করবা উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপস্থিত এটা হলে তোমার যেটা রাইছিল তুমি খুবই বিনয়ী থাকতে হইব ভদ্র থাকতে হইব তুমি যখন উপস্থিত হইতো না গুড়ার লাখ কে করলে হইতো না তুমি কইবা উপস্থিত সম্মানিত তোমার মুখের মাঝে একটা ভাব সাপ থাকতে হইবে একটা অ্যাটিটিউড একটা দৃষ্টিভঙ্গি থাকতে হইব বুঝছস তুই বারবার ওটা রিহার্সাল প্রতিদিন তো রিহার্সাল করালাম খালি ওখানে রিহার্সাল করলে হইতো না সবসময় তুই রিহার্সাল করবে আর পত্রিকা ধর কোনো পত্রিকার মাঝে বালা কিছু বিষয় আছে বুঝছস দুর্নীতি কি লাগা দুর্নীতিকে দেশটাকে মুক্ত করা যায় ওই যে অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার তারপরে আরো আছে চাঁদাবাজি মজুদারি বন্ধ করতে হবে সব বিষয় লিয়া তুই লেখাপড়া করবে প্রতিদিন বালা বালা বেশি বেশি করে রিহার্সাল করবে বুঝছস নি ভাই তো রিহার্সাল করাই মধ্যে অর্ডার পর তোর ভাবি চাল হয়ে আইলে তুই খাইলে গলা গরম করে এখন আমি একটু আটিয়ে দিবে চাই যে আমার মন নষ্ট করে ফেলাই ও হ্যাঁ আগে দিতা আমার শিকাই দিছিলে হ্যাঁ মারছিলে কোথাও দিবা হেরুম গাই এটা একটা কামাই বিয়া করছত না রে ভাই বয়স হয়েছে না বুঝতে না এটা ঝামেলা পরে আইব আন্দাই দেই তো এটা হইল এটা উপস্থিত সম্মানিত দর্শক বিন্দু পত্রিকা বললে আমি বাসনে কিনে কিনা বা কিতা করবা তুমি না খামর টাইম গেছে না যাইমু কি খাম তোমার একটা কথা কইতাম আসলাম কিতা কইতা কই কইরাম পাকাটি লই গেছে আমার নাকখালি দেখিয়া নানান জনের নানান কথা কয় আমারে ওটালে কইরাম একটা তালা যদি আনিয়া দিতাই নাকর তোমার তো কোন দিক থেকেও কইরাম আমার নাকর তালা ভাঙি গেছে এটা আনিয়া দিতাই তুমি তো আমার কথা শুনতাইও না আমি শুনিয়া কিতা করতাম আমার কোনো সারা আছে আমি তোমারে সোনার নাফুল আর একটা লইয়াই লইতাম এখানে বিয়ার সময় যে একটা নাফুল দিছিলাম এগুলো তো তোমার সোনার আছে তোমার এগুলো তালা গেছে কি যে সাথে প্লাস্টিক সুতা মুতা দিয়ে ফেসাইয়ে থালাগুলা বানাইলে তৈ যায় এটা কিতা হো তুমি কি নাগর তালা নিজে নিজে বানানি যায় না এটা তো খানোর তালা নিজে নিজে বানানি যায় ওটা লাগে কিন্তু আমি নাগর তালা নিজে নিজে বানাই দিতে পারবো না তখন তুমি কইলে আমি তো তোমার তালা আইনা লাগা লইয়া দিলাম কিনে আমার তো ই তফি কোনে নাই আমি 2 মাসের বেতন আইনা অগ্রিম খাইলাম তুমি বেমার পড়লাই একলগে গেলগে আমার বাক্কা 17 টাকা তুমি আসো তোমার নাফুল লইয়া আর ওইটা লোন থেকে এসিল গড়ি একটা আমার টাইম টেবিল মতো দেখিয়া তার কাম করতাম তার গাছও ভানি দিতাম টাইম মতো কামও যাইতাম টাইম মতো আইতাম ও গড়িটার ব্যাটারি গেছে কি আমি শর্মাইয়া একজন হইতা আর একজনে গড়ি দিল অনেক কিতা ব্যাটারিও লাগাইতো না কিতা আউ তার ব্যাটারি লাগাইতা আর আমরা টাইম মতো যাওয়াও আর হয় না কোনো এটা কি যা তোর মাত তুমি আমি কি তোমারে কইছিনি আমার বেনারসি কিনে আইতাই আমার হতা কিনে আইতাই একটা তো সামান্য তালাই কইরাম তালার দাম কত টাকা হ্যাঁ তুমি তো দেখা যায় না তুমি বিয়ার ফুরে নানি একবারে বদলি গেছো বিয়ার আগে তো তুমি এলাকা নাচলাই না হিলা আসলাম আমি কিতা করতাম আমারে খো
কিতা করতাম আমি এখন আমার পেট ঘুরলে ফিট করে না আর ফিট ঘুরলে পেট করেন না আমি ওটা যাইতাম কই আমি তোমার অকল চাহিদা মিটাইতে পারতাম না তুমি আমার অবস্থাটা চিন্তা করতে হইব আমি এখন কিতা করলাম আমার খাম কিতা আমি কত টাকা বেতন পাই আমরা খানিকুরা কি তো ঠিক তুমি আমার করতে কোন পারি না। চাহিদা পূরণ করাই আর আমি তোমারে কইরাম নি আমি ওটা খাইতাম আমার ওটা কিনিয়া দাও ওটা কিনিয়া দাও আমি তো তোমারে কোনো চাহিদার কথা কইরাম না বিয়ার আগেও জেলাখান আমার তোমারে কিছু কইছি না এখনো তো তোমারে আমি কোনো চাপ দিরাম না হে তোমারে আমি কইছি নি আমার ওটা কিনিয়া দেও লাগবো না ফুলি তো এটা খাল লাগিয়া তোমার লাগিও তো তোমার যাতে কোনো অমঙ্গল হয় না ওটা লাগে তো আমি চিন্তা করলাম নাইলে তো আমি তালিয়া মাতলাম না অনে যে মানুষের মাত শুনিয়া আমার অমঙ্গল আর মঙ্গলিতা আল্লাহ কপালো লিখে দিলাইছুন কার কিতে হইব সে কোনদিন কি মরমু সে কিলা দুনিয়ায় বাঁচবো ইতালৈ আর নানান মাত মাতিও না বুঝছো নি বিয়ার আগে আসলাম একলা কার এখন আমি বদলি গেছি আমি কয় বদলি গেছি আমি কিতা বিয়ারও 2-3 খান করিলছি না কিতা তুমি আমার অবস্থা দেখতা না তুমি যে বদলি গেছো এখন যে তুমি আমার লগে যে ব্যবহারটা করায় ও ব্যবহারটাও তার প্রমাণ তুমি তো আগে আমার লগে কোনো সময় সিলে মারতাই না যত রাগ করো না এখানে আমার লগে কোনোদিন তুমি উচ্চ স্বরে মারছো না আর এখন বালা মন্দ তোমার লগে কিছু মারতে পারি না তুমি ফট করিও আমার লগে চিল্লেই ওঠো তুমি আসলেও বদলি গেছো তুমি আগের মতো আমারে বালা খাও না তখন আমি প্রমাণ কিলা দিতাম তোমারে ডাকুল কিনে আইনা সোনা গয়না দিয়া যাইয়া শাড়ি চুরি দিয়া তোমারে কিতা প্রমাণ করা লাগবো নি যে আমি তোমারে বালা ভাই টাকা পয়সা দিয়া বুঝাইতাম হইব না কিতা যে আমি তোমারে বেশি বালা ভাই কিতা কইলা তুমি তুমি আমার টেকার কুটা দিলে আমি তো টেকাও চিনতাম তাহলে তোমারও তো আমি বিয়া করলাম না অনেক আমার লাগে তো বহুত বেটাইনো আসলা হ্যাঁ তুই আমার অভাব দেখিয়া তুই আমার ওখতা হইতে পারলে তোর লাগে বহুত বেটাই নাসলা তুই আমার এই শোক হইসলে এই আমি তোমারে বালা ভাইয়া আমার ঈদে বাইতেও শাড়ি দেওয়া লাগতো না আমি 10 টাকি চলাম ইন্দে থাকবো আমারে বাদ দেওয়া লাগতো না তুমি আমার মুখে দিয়ে চাইলে আমার পেট পড়ে দিব ওখান আমার অভাব আইছে এই ডাকরে ডাকতা আছে নানি যে অভাব যখন দরজা তাইয়া খারায় ভালোবাসা জ্বালাটা বাইক ভাঙ্গে গিয়ে বাড়াইয়া যায় কি আমি তো এইটা কথা কইতে পারতাম না তোমার কথাই না আমি বাদ দইলাম কইতে আমি বুঝি গেছি তুইও লুবি তুই সকল বেটি তো লাগান আমি মনে করছিলাম তুই আমার মন থেকে ভালো মাছ তুইও টাকা পয়সা যারা কোনটা বুঝোস না আমার কাছে বিয়া বইয়া তুই ঠিকই গেছ নাইলে কোন দিনে তুই আমার ভাবলি তোর খামো যাইতে পারলাম মুখটা খারাপ করে এলে তো তুই কিটা কইলা তুমি বুনিয়া যাও ইয়ারে শুনো তুমি কিন্তু আমারে কোনোদিনই লাগা চিল্লাইয়া গেছো না এ বদরু ভালো হয়েছে তোরে ভাই চিরে ভাই কিতা করে না কিতা হতো আমার তো বইয়া মোবাইল দেখা বাইরে একটা উপকার করস না কিতা বোকা আমারে তোরা কিছু পয়সা আল্লাহ দে রে ভাই আমি তোরে দিলাই মিলে সামনে আসো পয়সা রে বাবা এমন সময় পয়সা চাইলাম আমার যে 1 টাকা নাই আমিও তো কোনো কাম কাজ নাই কোনো বইতেছি দেখোস না মানে বাইরে কোন লাখান উদ্ধার করে ভাই আমি তোরে দিলাই মনে শোনা ভাই বুঝছি তো দিলাইবে এখন আমার কোনো পয়সা নাই আমি কইতে গেতাম থাকলে দিলাম মনে বলছি নাই তো আমার কাছে একটা জিনিস বুঝলাম না বদরু বিপদও পড়িয়া আনলে সেওর গেছে হাত পাতাইলে একটা টেকাও মিলে না সাহায্য মিলে না কষ্টাও দুনিয়ার নিয়ম বিপদও পড়লে তুমি সেওর গেছে হাত পাতলে টাকা হইতাই নাই আচ্ছা তোমার বিপদ কিটা আর টাকা দিয়ে তুমি কিটা করতে দরকার আছে দেখে ওরে ভাই তোর কাছে হাত পাতাইছি তোরে কইছি কে নেবে আমরা গরিব হইলাম করি কিন্তু আমরা দরকার থাকতে পারে না না দরকার তো অবশ্যই থাকতে পারে আমার কাছে নাই তুমি এক কাম করো না তোমার মালিকের কাছে গিয়া না টাকা মালিকের কাছে খাওয়ার আর সুযোগ রয়েছে না রে ভাই আমি দুই মাসের অগ্রিম আনি লিছি তখন আর বেটা টেকা দিত না মা সুরিয়া আনলে দিব এ কাম করছ না ও আমার কিছু নাইলে দেবে কিছু নাইনি তোর কাছে কিছু নাই রে বাবা আমার কাছে 10-20 টাকা আছে কিন্তু তো আর তোমার বিপদ উদ্ধার হইতো না দেখো কিছু টাকা তোর কাছ থেকে নিয়ে আন না দেখলাম না সাইড মুখে হাত পাতাইয়া আরো 2-3 দিনের কাছে আমার দরকারটা নিয়ে উদ্ধার করে দিতাম পারি না বুঝছি দরকার ও তোমার অত দরকারটা কি তেমন তো আমার ফোন না দরকার আছে এখানে গরিব হকলের দরকার থাকতে পারে না গরিব হইলাম করি একটা চাহিদা রে ভাই পূরণ করতে পারি না আল্লাহ এমন গরিব বানাইলা কত জাতর শখ মনের ভিতরে জাগে কিন্তু দারুণ পয়সার লাগি কোনটাও করতে পারি না আগে টাকা 500 লইয়া বাজারও গেলে তুমি 2-3 ব্যাগ বরিয়া তুমি বাজার করিয়া লইয়া আইতে পারছো মনে 500 টাকা না 5000 টাকা লইয়া গেলে ওরে ভাই তোমার কি আর ব্যাগ 3-4টা কিতা তোমার একটু করেন একটাও করে না এইখানে বলছো ঠিক আছে তো দরকারটা কি এইখান কই যায় না দরকারি কান তোরা খাওয়া যাইতো না আমার একটা বিপদ আছে আচ্ছা যাই হোক তবে জানি না আমার কাছে টাকা নাই থাকলে অবশ্য আমি দিলাম অনেক আচ্ছা রে ভাই বেজার আর খুশি আল্লাহ গরিব বানাইছে মানুষের ধরে ধরে আট এছাড়া তো আর চিন্তা করার নাই আচ্ছা আচ্ছা রে ভাই যাই কি আচ্ছা বেজারে না আমার কাছে নাই থাকলে অবশ্য দিলাম অনেক কি থাকো আমি তো কোনো উপায়ও দেখলাম না যাইতাম কি মালিকর গেছি কি বেটা যে খাটাস যে মুখটান মাতে এর বাদেও যাই বুঝবি
বেটা কথা হতো কইও যদি আমার বিপদ খান তাই উদ্ধার হইলে কিছু টাকা দিলাই তাতে আমিও উদ্ধার হয়ে গেলাম আল্লাহর এমন এক কপাল লইয়া জন্ম লইলাম গরিবে কোনো শোক করলে বা কোনো আশা করলে আল্লাহর টেকারও ভাবে পূরণ করতাম পারলাম যাই নাকি মালিকটে দেখি শাশুজি ও শাশুজি শাশুজি ও বাবা এখানে নেই এই উপরে পেয়ে গেল না করে দিয়া যাইলাম না ও বই শাশি গরু আছেন আম্মা তো গরো নাই গরু নাইনি না আমি একটা দরকারে আইসলাম কি তো দরকার ভাবি ও ও বই শাশি যেগুলা গরু নাই তোমারও কইলাই আমার কই দো কিতা কিতা দরকার আমার তোরা টাকা খরচ দিতে পারবাই আমি এক মাসের ভিতরে দিলাই টেকা ভাবি আব্বাই তো 3 মাস ধরে আমারে কোনো টাকা পয়সা দিলা না তোমারে খেলা খরচ দিব ভাবি ও বই দেখো না যে 4 লাখ আমার মিলিয়ে দিতে পারো নি ভাবি আমারও তো কোনো টাকা পয়সা নাই আর আম্মাও তো গরো না আর আমি তো কইলাম আব্বা 3 মাস ধরে কোনো টাকা পয়সা দিতে পারে না ও বই সোনার না ফুল একটা আসলো আমার কাছে ওটা লইবাইনি তুমি না, দেখি ভাবি দেখি একটু দেখি সুন্দর আছে নয়া আমার বিয়ার আমার তাই না আমার বিয়ার সময় দিছিলাম এমনি নাকুল বালাও আছে তালাটা একটু ভাঙি গেছে 1-200 খরচ করলে তালা একটা লাগাইলে লই যাব ভাবি এটা অরিজিনাল নেই ওই গো বইন অরিজিনাল এমন সময় ভাবি লই আইসা আম্মাও গরো নাই আর সব অবশ্য গরো আছে আচ্ছা ভাবি কত বেস্তায় ও বই এটা আমার খুব শপথ আমার বিয়ার তো আমি খুব শখ করি আমারে দিছিলা তুমি ঘুমাই আমার 2000 টাকা দিলাই 2000 ভাবি 2000 টাকা দিলাম পারতাম না আম্মাও তো গরো নাই আর পয়সা বড় কাছে 2000 টাকা আছে বলে আমার কাছে মনে হয় না আমি 1000 টাকা দিলাই বলে ও বই অতটা মাতিও না আমি বিপদগতিকেও বেশি লইতাম চাইলাম তুমি আমার 1500 টাকা দিলাই আর মাতিও না গো বই 1500 টাকা দিলাম আমি খুব বিপদ পড়িয়েও আইছি আচ্ছা ভাবি আমি গিয়ে দেখলাম তুমি একটু বা হ্যাঁ আচ্ছা গো বই ভাবি অনেক 1500 টাকা বড় উপকার করলাই গো বই না আমার মনে থাকবো তোমার কথা আচ্ছা ভাবি তাহলে আইন যেন হ্যাঁ আচ্ছা এই মনে আচ্ছা গো বই এখন আমি যাই কি আচ্ছা ভাবি জিনিসটা সুন্দর আছে আমার যদি ইয়ে লাই পয়সা পারিস নি ও পয়সা পয়সা তুমি 310 টাকার যে ফর্সা যেগু আছে ওগুরে তুমি লই যাও না না মরুল ডিউটি এখন 310 টাকার যে ফর্সা ওখানটা দিত সকাল আমার জায়গা জমি হিসাবে মিলাইতাম হইব রাখি দে ওয়ালাইকুম সালাম কিতাবা বের কয়টা বাজে পয়সা বেল বাক্য হয়ে গেছে আর আমি মূলত আজকে কামও আইছি না পয়সা খামো আইছো না কোন দরকারে আইছো তুই আইসি একটা দোকানে পয়সা আমারে 2000 টাকা দিন 2000 টাকা তুমি গত বর্ষ দিন যে টাকা নিলে অগ্রিম টাকা এগুন কি তুই পয়সা কিন্তু ডাল চাউল আনি দিছি এখন আর আমার কাছে ক্যাশ একটা টাকা না আমার জরুরি একটা দরকার না ওই আমার 2000 টাকা দিলে পয়সা আমার আর এই মাসে কোনো টাকা দেওয়া লাগতো আমার একটা জিনিস তুমি সহজে বুঝাও চাই গত 15 দিন তুমি নিলা 1 মাসের টাকা অগ্রিম 2 দিন যাইতে পারছে না তুমি আইলে আবার 2000 টাকা লাগে আমি কি টাকার গাছ লাগাইছি যারা দিবা আর টাকা পড়বো তুমি নিজে জানো আমি কত বড় অসুবিধার মাঝে আছি জায়গা সম্পত্তি লইয়া তোমার বিবেক বিচার আছে নি কোসেই বিবেকিন চাপ যদি থাকতো তো তুমি ইলা পয়সা লেগে আইলে না হলে আচ্ছা আমার কিতাব হয়েছে তুমি তার খোঁচাই পয়সা আর কোনোদিন এলা খুঁজতাম না আমার এখন জরুরি একটা দরকার পড়ে গেছে গত মাসের আগর মাসে তুমি বুঝলে আর কোনোদিন খুঁজতাম না
আচ্ছা দোকানও লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না ও যে একটা মানে প্রবাদ বাক্য এই বাক্যটা যে তুমি যে প্রত্যেক মাসে মাসে যে মাররায় 2 দিন বাদে বাদে যে মাররায় বলে আর কুস্তাম না এগুলি কইয়া কইয়া তো তোমার দিন যার কি সমস্যা রেখে আমার বুঝিয়া খুঁজছে আমার বাড়িতে খাম করতায় না সমস্যা না ভাইসা আমার আজকে না 2000 টাকা দিলাম আমি আর কোনো দিন ইলে আপনারে কইতাম না ভাইসা আর কোনো দিন ইলা কইতা নেই এগু বড় কথা না বড় কথা হইলে কি আমি ওখান দিতাম পারতাম না আমি বড় অসুবিধার মাঝে আছি তুমি আল্লাহ রাস্তা মানে মাফ করো আর এলে টাকা পয়সা খুঁজিও না বুঝছো নাকি তা কইছি আর বেল যেহেতু হয়ে গেছে একটা তোমার আর আজকে হামর দরকার নেই তুমি যাইতে গিয়ে জি ভাইসা ওখানেও কইতাম না। আজকে আমার কিছু দরকার আছে তাই আজকে না আমি খালি সকাল থেকে ইয়া লাগবো না ওই তো না তোমার যে টাকা যে তুমি করছো যে দরকারি পয়সা দিতে পারতাম না যদি তুমি ওরকম মাত কথা না মাতিয়ে আমার বাড়ি তাইতে ঘর মাস শেষে যদি বেতন নিয়ে যদি হাম খরতায় হওয়ারও টাকাল থেকে ডিউটি তাইও আনলে ভাই তুমি আমার বাড়ি সিটে কাটাইও না তোমার কাছে মাপ চাই আমি দুটাকে যে থেকে বড় মন মর্জি পালা না আমার জায়গা সম্পত্তি নানান যা জামালার মাঝে আছে জি তো ভাইসা। 2 দিন বাদে বাদে টেকা লাগে টেকার গাছ লাগাইছে যারা দিব আর আম আগর তো গিলাখান বেজান খালি টেকা পড়বো আর পড়বো ও যে ইসলাম তোর সমস্যাটা কি তারে ভাই 310 দেখো তো আমার 9টি সিম যায় মরুলটা একটা ফোন দিই এই বেড়াছে রাখেন আমার লোকে হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি ও সম্মানিত সভাপতি ও সহ সভাপতি আপনাদেরকে আমি সালাম ও আদাব জানাচ্ছি। এই দেশে সুর বাটপার সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। আমি বলতে চাই এই দেশে যারা রাজনীতি করতেছে তাদেরকে আমি ভাইসা ভাইসা করো এই ভাইসা করো জেনেছিলাম ভাই সাহেব নিবা ভাই সাহেব তো বাড়াই গেছো এখানে। তুমি খালো কেমন না আমি বক্তৃতাই না খারে দিলা অনু আরে সিয়ারো ভাবি করো এই ও বাবি করো কেন দরকার নিবা ভাইসা ওর কাছে দরকার আচ্ছা তুমি বক্তৃতা দেবো ভাবি করো নি বাবি ও আইসুন জেডিছিলাম পয়সা ওয়ালাইকুম সালাম কি দাবা ভাবি ভাইসা করো না তোমার ভাইসাব তো নো আসলা আমার সার কথা কইলা কইয়া যে শুনানো গেছেন বারে আর কোনো খবরও নাই তোমার ভাইসাবর তো আর বালা করেছিল ই বেচারার লই আমি বড় সমস্যার মধ্যে আছি যাই হোক খান গেছে কিতা দরকার আইছো আসলাম আমার একটা দরকার আছে জরুরি একটা দরকার কোনো অসুবিধা না থাকলে আমারও কইতে পারো তাই তো আর এখন না না ভাইসা ওরে কইলে আমার মনে ভালো হইল না এর লাগি ভাইসা গেছে আসলাম আইবানি বাড়ি তো আমি তো তোমার বাইর কোনো বেল বেরেক নাই বুঝছেন কোন সময় কিতা করে না করেন কিন্তু তো আর আমার কই না কইও করে তাই আমি তো বুঝলাম না কোন সময় আইবা না আইবা বেশি অসুবিধা হইলে আমারও কইলাও জি না অসুবিধা আছে আর ভাইসা ওরে কইম আচ্ছা ঠিক আছে তারপরে দে চা খাইলি বাইনে জি না গেলাই খে ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি ইসলাম কিতা মনে কইরা রে আমার বাড়ি করে বিষয় কিতা ভাইসা একটা বিপদে পড়িয়া আসলাম ওই আমারে 2000 টাকা দিন না আল্লাহ রে ভাই টেকার কথা হয়ে যেত আমার সব ফালাইলে রে ভাই আমি বড় ঝামেলার মাঝে আছি ই কয়টা দিন 2টা টাকা পয়সা আমার লোকে আড়ি দিলেইছে বেটা ভাই বুঝতে আমার শর্মায় টাকা পয়সা একটা টাকা পয়সা আমার কাছে নাই আইলু কিলা কারণে বেল্লাতে খরচ হয়ে যায় রাখতাম পারি না উড়াল দিলা রে ভাই টাকা পয়সা বাক নই ভাইসা ওই সামনের মাসের বেতন ভাইয়া আমি লোকালোক আপনার এনে দিলে মনে আমার খুব জরুরি দরকার আছে এর লাগে আপনার আলো হয়েছি আমারে খালিয়াতে ফিরিয়া দেই না ভাই রে বেজারি কথা তুমি নয় খালিয়াতেও যাইতে হইবে আমি তোমার হাত পুইরা দিতাম পারতাম না আর কেন বা তুমি যে মালিকের চাকরি করো তাই কিন্তু তোমার টাকা পয়সা দিন না দি তোমার বিপদ আইছে তুমি যাও তোমার মালিকের কাছে মালিকের কাছে টাকা দাও বেজার হয়েছে রে ভাই আমার কাছে কিন্তু টাকা পয়সা না দিতে পারতাম না ভাইসা আমি যে মালিকর কাম করি না তানোর কাছ থেকে আমি 2 মাসের অগ্রিম আনি গেছি আমার তাইন বেমার আসলা ডাক্তারও গেলেও তো না টেস্টে বাক্কা টেকা যায় এর লাগে 2 মাসের অগ্রিম আনিছি ওখানে আর তাইন অগ্রিম খাওয়া যাইতো না এর লাগে আপনার কাছে বল করি আইসলাম যেইছে ভাইসা এরে তোমার কাছে কি একবারও দেখা নাই আর বেচারা বিপদও পড়ি আইছে তাহলে তো না খানে ও যে হাত ফাতারি মাল তুমি মাতলা এখন কতক্ষণ যুক্তিসঙ্গত মাতলাই টেকা কিতা থাকলেও কিতা কিনে দেওয়া লাগবো না কিতা হ্যাঁ টেকা কিছু আমার কাছে আছে এগুলো আমার ব্যক্তিগত দরকারের লাগি রাখছি এগুলো দেওয়া যাইতো না ও ভাই যে ইসলাম বেজারিও না রে ভাই ভাই কিছু না নিলে দিলাম না যাও কি তুমি আচ্ছা
বক্তব্য ভালো করে দে, ভালো করে বক্তব্য দে। ভাইসা, সত্যি বেকার হইবা না। একটা কাম করেন না, কিতা কাপড় হবে ভাইয়া? আমারও গড়িটা আপনি রাখিয়া আমার কিছু টাকা দিলাম, ওগুলো আপনি উঠাই। গড়ি? আমি যে বাড়ি কাম করি না, মালিকর চাষা আইসলা লন্ডন থাকি, তো আমি টাইম টেবিল মতো যাইতে পারতাম না। থানোর রাত থাকি খুলিয়া আমারে উঠা দিছ, কইছেন উদ্দেশ্য নানি খুব দামি করি, আমারে কইছেন দিবার সময় লন্ডনে করি? জিও দেখি দেখি দেখি। যতন করি রাখতাম কইছেন। ও মাই মাই মাই, লন্ডনে করি? বুঝছি, এগুলো তো বাংলাদেশে দেশের টাকা দিলে হইলেও বাংলাদেশে তো দাম নাই। তাই কইছেন যতন করি রাখতাম খুব দামি করি, আচ্ছা ওগুতা রাখিয়া আমারে কিছু টাকা দিলেন না, ওগুলো গিয়া সুন্দর নি করি, মোটামুটি লন্ডনই করি তো, লন্ডনই করি। ওটা কত ব্যস্ত এগুলো? তো দাম বা খা কইছেন পয়সা, আপনি আমার একটা টাকা বিবেক করিয়া দিলেন না। না, তারপরে মার্কেটে যাতে বাড়াই গেলে রে ভাই, যত দাম দাম করো না, এই দাম আর থাকে না। 200 টাকা লেগে লইয়ে 200 টাকা এটা কিতা হতো এগুলো 200 টাকার করে নি, তুমি 200 টাকা দিতে কত দিলে তা পৌঁছাই তুমি? 200 টাকা তো বোধ তাই গো, কত দিতাম বেটা ভাই? করে ভাই তুই, আমিও সমস্যা তে ভাই নেলে দিলাম নি এমনি পয়সা কাম করুন না, আপনি করি নি গিয়া আমারে 2000 টাকা দিলাম। না বেটা ভাই, 2000 টাকা হইলে গড়ে কিতা বেটা ভাই, আজ তাক বাড়ি গড়ি বানাই দিতে পারবো। এটা আনা হয় মাতুত মাতিস না, বুঝছি তুইও বিপদ, বাইরে গেছ টাকা না, তুমি গড়িটা সুন্দর রে, লন্ডনে গড়ি। এই খাম হইলে ভাই এত না এখন বুঝছি রে, আমার একটু 1000 টাকা পাইয়ে দিচ্ছি, খুশি হয়ে দাও, বুঝছেন? আমার যে টাকা পয়সা নাই এখন গড়ি বালা দামি একটা গড়ি তুই বেশি রে ভাই, মনে কর তুই আমার ওই এলাকার বাই, তুই আমার তা কি যাক বাড়ি গেছে গড়িটা, মনে কর ভাই শখ করে রাখিস। আরে তো না এখানে এগুলো তো 1000 টাকার করে না। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে রে ভাই, আর ভাই থাকলে দিলাম নি এমনি, বুঝছেন? বইটা রাখছি, ধন্যবাদ তোমার, খুব সুন্দর করে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ছোট লোক কিতা লাগে, আর বেচারা তোমার কাছে টাকা খুঁজো, এই সময় তুমি টাকা দিলে না, গড়ে গো খুলিয়া দিতে এই সময় দেখা যায় টাকা বার হয়ে গেল। ও মাই 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 মাই, আমি ছোট লোকের ঘরে তাই বড় লোক বউ আইছে, চিন্তা করে বলে অবস্থা। হ্যাঁ, বাস থেকে সিংলা বড় হয়ে যাও, যাও ঘরে যাও, যাও। কিতা আমি করে দিতাম? হ্যাঁ, আমি তো আসামা তো মারছি, একটা মানুষ বিপদও পড়িয়া তোমার কাছে আইছে, জীবনে তার কেউ দেখছি একটা টাকা দিয়া সাহায্য করতে, একটা মানুষ বিপদও পড়িয়া আইছে, তুমি তারা দিলাই না, গড়ে গো খুলিয়া দিতে, তাও তুমি যে দামর গড়ি দাম দিয়ে লইলা না, তুমি তার আরো কম টাকা দিয়ে লইলা, তুমি লাগি তার লাগি। হ্যাঁ, আমি লাগি তার বেটা, খাটাস বেটা, আমি কিন্তু তোমার লাগান আম্মু কি একজন বিপদ করি আইছে, আমরা যে টাকা খুঁজছেন বেলাতে টাকা পাকা লইতাম, তো দিলে কি তইলা টাকা কম দিয়াছেন? বুঝা আমি টাকার গাছ নিয়ে বইতাছি, যারা মারতে মার যে মানে বিপদও পড়িয়া তো তোমার কাছে আইছে, সব সময় তো আর আন না। কোনা ও যে হে গড়িটা আমার কাছে এখন সাহায্য নিল না, এ কোনো ধরনের অভাবই হইল না, কোনো লীলাকাও রইল না, আমিও দাম দিয়ে রয়ে গেলাম না, নাম লেখাইলাম না, কেনে কারো কিন্তু একটা ব্যবসা হয়েছে পুরো। কিতা ব্যবসা? যে ইসলামী জিনিসটা বেশিয়া তার 500 টাকা লইয়া গেছি কি, হ্যাঁ, তার প্রাপ্য টাকা লইয়া গেছে না, তুমি তার প্রাপ্য টাকা দিছো না, তুমি চুরামি করছো। এ কাম হইলা যে ইসলামী সংসার দিয়া হইলা, তুই দেখা যায় এই এটা আমার বাদলাই তুমি। হ্যাঁ, তোর জামাই আমি একটা গড়ি রাখছি হস্তা, তুই বিটা আরো তালি দিতে, তালি বাজাই না, না, আমি না তালি দিতে, উঠিয়া হইতে মানুষটা মারি, আমি কেন তালি দিতাম? আমার জামাই কত সুন্দর মাতিয়া উঠিয়া একজনের কত সুন্দর গড়ি রাখছেন, আমার সুন্দর লাগে, তুই আবার কইতে তুমি ইউ লুকিং তুমি তো করে বাতাও কি তালে? ইতা না হইলা তুই আমার আর উল্টাও যে দিছে তুই করে বাতাও কি তালে? আল্লাহ ইসুফা কোন বেটি হরা রে ভাই হরা ইয়া মাবুদ ভাবি দাও কি ওরা ওরে যাতে কি ওরা তুমি যে দিছে বলে তোমার যে মায়া, আমি বেটা তারে ঠগাই যদি রাখিও থাকি। আমার তো জীবনে একটা জিনিস কোনোদিন চাইতে সময় দিছো না, বুঝছো না? আমি তো কোনো জিনিস তোমার করতে পাইছি না, তুমি তো আমার জামাই, তুমি তো আমার সকল জিনিস দিতা, এই সময় তো দাও না, এই সময় তো 1 টাকা তোমার কাটতে পারে না। এটা খেয়ে দিছো, এটা তুমি দিছো না, এটা পরের বাড়ি এটা তুমি টাকা দিছো, এটা বিয়ার সময় বিয়া দিছো, এটা তো কথা আছে। ওটা আমার পরিশ্রমের টাকা দিও বিয়া গাও হইছে হল জারুন, যেটা জানো না এটা মাতিও না, মেট্রিক ফেল হল জারু বিতে। আরে তুমি কোন এমবিবিএস পাস করা বেটা? হ্যাঁ, আমি কি না জানি না নি, তোলার খবর হলতাও আমি জানি। এরে আমি পয়লা বার আমার হাফানি ব্যাপার বাড়ি গেছিল কইরা, আমি পয়লা বার মেট্রিক ফেল করছি, বাদের বার রেফার তুমি দেব তো মেট্রিক ফেল বেটা, তুমি তো মেট্রিক ফেল বেটা। না জি না, এটা মাতো মাতবা না, আমি দ্বিতীয়বারে পাস করছি, আজকে গার্মেন্টের মিষ্টি খাওয়াইছি, বাকি আইন না শুদ্ধা। তোমার মাথুন আমি কিললাম বাসন। ও তোরে ভাই, তাহলে বাস্তবতা মনে থেকে যাই তোমার মাথুনটা। বাস্তবতা থেকে তুমি যাই প্রায় বই পুস্তক থেকে তুমি তাই দেওয়া তাই না, বুঝছো? তোর বাপি গরম একটু ঠান্ডা হইলে দে বক্তব্য, দে বক্তব্য হিক রে ভাই হিক। এরে বল জানো তুমি কিন্তু হুরু ভাই সামনে আমার বেশি মিটে বলে দে হুন তোমার কিন্তু বেশি বাড়তি বাড়ি গরিবটা অক্কা সুন্দর আছে দে। ভাই সাহেব, জি ভাই সাহেব, আমি ও ভাই মু ভাই সাহেব, ওর রানা দিলাইছি বসো। জি ভাই, জি ভাই সাহেব, আইরাম ভাই সাহেব, ফোন রাখো আমি। জি আইরাম। কিতা বাজাইছাম ভাই, যাইতাম বাজারও জরুরি এটা খাম। আমি বাজারে যাইতাম, একলগে যাই টাকা পাইছি নি, টাকা পাইলিছি আল্লাহর দরবার লাগি খালি না, বুঝছো নি? আল্লাহ একলা খান না এলাকান মিলাইয়া দে,
আর তোর লইয়া গিয়ে আমার দরকারটা সারি আচ্ছা যাও আরে ভাইয়া বুঝছো টাকা কিলা হইলে আল্লাহ আছেন বেটা ভাই আল্লাহ কত লাখান মানুষের আটকায়নি কোনোদিন আল্লাহ মানুষ আল্লাহর দরবার খালি নাই না আল্লাহ দৌড়ে করিবার লাগে আল্লাহ রেজারইয়া দিয়ে বইটা কই বেজার না তো কিছু কইতে হয়নি কও ও মাইয়াও গো কিটা একটা আসে আসছে তো কাম করো। তুমি তোমার চোখ বন্ধ করো। না তুমি চোখ বন্ধ করো না আমি চোখ বন্ধ করো কইলাম তো চোখ বন্ধ করতে চোখ বন্ধ করো তুমি করো না তুমি আগে তুমি আগে তুমি আগে এক কাম করো আমরা দুজনে একলগে চোখ বন্ধ। আর দাও তুমি আর দাও নতুন নাকফুল নয়া করি তুমি আমার লাগে নয়া করি আইছ বাবু তুমি পয়সা পাইলা এখন চিন্তা করে দেখলাম সকালকে তোমালোকে যে ব্যবহারটা করছি ইকান করা আমার ঠিক হইছে না তুমি তো আমার লাগে বহুত তা করায় আর কি তা করতায় আমার লাগি একলা এক জানে যে নতুনটা করায় ওখানে তো আমার লাগি বহুত তা ওটা লাগি চিন্তা করে দেখলাম বাঙ্গাই নাকফুল দিয়ে কি তো হইতো ওটা বেশিয়া তোমার লাগি একটা গড়ি আনিলে তোমার তো গড়ি দরকার আচ্ছা এখন তুমি আমারে কৌসান তুমি ঠিক হয়ে ফেলাই এই নাকফুল কি লেখা আনছো আমি আমার গরিব বেশি লিছি আমি চিন্তা করি দেখলাম আমারও তো জরুরি না গরিব আমি দিন শেষে যদি আমার ভালোবাসার মানুষ আমার বউর মুখ বিকালে আসি দেখি ওটাও আমার তৃপ্তি ওটা লাগি আমার গরিব দেখিয়া আমি তোমার লাগি না ফুল কিনছি তুমি আমার নাক ফুলো লাগে তোমার সকল গরিবে ছিলই লাইনি জানি গো কত বইল রাগভূষা কত বইল মায়ার চাদর ওলা খানু হয় প্রকৃত ভালোবাসা সুন্দর হাসাও কইছো তুমি ভালোবাসা খুব সুন্দর